দেউচা প্যাঁচামি কয়লা ও ব্যাসল্ট খনি দুর্নীতি উন্মোচন। দেউচা প্যাঁচামি কয়লা ও ব্যাসল্ট খনি প্রকল্প নিয়ে আজ গভীর উদ্বেগের কারণ রয়েছে। অনিয়ম, দুর্নীতি এবং আইন লঙ্ঘনের অভিযোগে এই প্রকল্প এখন একটি বড় কেলেঙ্কারির নাম। বিচার বিভাগীয় তদন্তের দাবি আজ জরুরি হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য বনাম বাস্তবতা। 5ই ফেব্রুয়ারি 2025 মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কয়লা খনি শুরু, 100 বছরের বিদ্যুৎ সরবরাহ প্রায় নিশ্চিত। কিন্তু বাস্তবতা, ডাব্লিউপিডিসিএল এর নিজস্ব হলফনামায় স্বীকার করা হয়েছে আজও কেন্দ্রীয় কয়লা মন্ত্রণালয়ে খনির লিজ বা পরিকল্পনা জমা দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর বক্তব্য আর আদৌ কতটা সত্য? ব্যাসল্ট খনির অবৈধ সূচনা। নভেম্বর 2023 রাজ্য মন্ত্রিসভা ডাব্লিউপিডিসিএল কে বিদ্যুৎ উৎপাদনের সাথে সম্পর্কহীন ব্যাসল্ট খননের অনুমতি দেয় 431 একর জমিতে। প্রশ্ন হলো, একটি বিদ্যুৎ সংস্থা ব্যাসল্ট খননের দায়িত্ব পেল কিভাবে? আরও চাঞ্চল্যকর, কেন্দ্রীয় কয়লা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই কাজ শুরু। পরিবেশ ছাড়পত্রে জালিয়াতি। পরিবেশ ছাড়পত্র পেতে ডাব্লিউপিডিসিএল কে একটি বড় কৌশল অবলম্বন করতে হয়েছে। প্রকল্পের আসল আয়তন 174 হেক্টর, ক্যাটাগরি এ গণশুনানি বাধ্যতামূলক, কিন্তু জমা দেওয়া হয়েছে মাত্র 12 একর, ক্যাটাগরি B2 গণশুনানি বাদ। এই জালিয়াতির ভিত্তিতেই 2024 ছাড়পত্র দেওয়া হয়, পরিবেশ আইনকে ঠাট্টায় পরিণত করা হয়। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম। এমডিও নির্বাচনের টেন্ডার প্রক্রিয়ায় ডাব্লিউপিডিসিএল এর গোলমাল স্পষ্ট। ট্রান্সমেরিন কোম্পানিকে 71.5% রাজস্ব বন্টন হার দেওয়া হয়েছে, যা টেন্ডার ডকুমেন্টে উল্লেখই নেই। দ্বিতীয় দরদাতার প্রস্তাব 71% থেকে মাত্র 0.5% বেশি। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত অনিয়ম? কোম্পানি অধিগ্রহণের কেলেঙ্কারি। এপ্রিল 2025 হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল ট্রান্সমেরিনকে অধিগ্রহণ করে, যা টেন্ডার শর্তের সরাসরি লঙ্ঘন। এমডিওর মালিকানা পরিবর্তনের অনুমতি নেই, আর মূল সদস্যের 51% মালিকানা বজায় নেই। সবচেয়ে চাঞ্চল্যকর, মাত্র 4.23 কোটি টাকার নগদ ও 150 কোটি টাকার ঋণ দিয়ে 1,500 কোটি টাকার প্রকল্প দখল। এটা শোষণ নয় তো কি? কয়লা খনির ধোঁকাবাজি। ডাব্লিউপিডিসিএল 2019-এ কয়লা ব্লক পেয়েছিল, কিন্তু 2021-এর সময়সীমা পার হওয়ার পরও লিজ জমা দেওয়া হয়নি। 2025-এও কোনো আবেদন নেই। আন্তর্জাতিক টেন্ডারে 2024 অনুসারে কোনো দরদাতাই নেই। প্রকল্পটি কি শুধুই একটি ভুয়ো প্রতিশ্রুতি? আর্থিক অনিয়মের নমুনা। ব্যাসল্ট খনির প্রাক্কলিত লাভ 5,600 কোটি টাকা, কিন্তু হিমাদ্রির লেনদেনে আস্তাকুর। অস্তিত্বহীন কোম্পানি স্টারডে নিকেতনকে 150 কোটি টাকা ঋণ, আর ট্রান্সমেরিনের বন্ধ ব্যবসার মাধ্যমে রাজস্ব দেখানো। এগুলো কি দুর্নীতির নতুন ফর্মুলা? আইনি লঙ্ঘন সমূহ। এই প্রকল্পে আইন লঙ্ঘনের তালিকা দীর্ঘ। 1. পরিবেশ আইন, EIA জালিয়াতি। 2. টেন্ডার নীতিমালা, মালিকানা পরিবর্তন। 3. কয়লা খনি চুক্তিভঙ্গ। 4. ডাব্লিউপিডিসিএল এর দায়িত্বে অবহেলা। একটি প্রকল্পে এতগুলো অনিয়ম, এটা কি দুর্নীতির মাস্টার ক্লাস নয়? প্রভাব। এর প্রভাব ভয়াবহ। পরিবেশগত, ভূমি ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস। আর্থিক, সরকারি তহবিল লুটপাট। সামাজিক, স্থানীয় জনগণের সাথে প্রতারণা। এই প্রকল্প শুধু অনিয়ম নয়, একটি সামাজিক অপরাধ। বর্তমান অবস্থা। আজও ব্যাসল্ট খনি চলছে, কয়লা খনি অচল। ডাব্লিউপিডিসিএল ও রাজ্য সরকার নীরব, কোনো তদন্ত নেই, কোনো জবাবদিহিও নেই। এই নীরবতা কি দোষ স্বীকারের সমতুল্য? দাবিসমূহ। আমরা দাবি করছি, ব্যাসল্ট খনির অবিলম্বে স্থগিত করতে হবে। 2. বিচার বিভাগীয় তদন্ত গঠন করতে হবে। 3. দায়ীদের শাস্তি দিতে হবে। 4. এই সকল তথ্য জনগণের কাছে প্রকাশ করতে হবে। এই কেলেঙ্কারি শেষ হোক এখনই।